আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখবেন এরকম ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে আপনাদেরকে পুনরায় মেকিং করে দেখাবো। তো এর জন্য চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে নিজে খুব সহজে এরকম ভিডিও মেক করতে পারবেন। তো এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে কাইনমাস্টার। এটা গুগল প্লেতে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো কাইনমাস্টারটি ওপেন করার পর এখানে প্লাস এখন দেখতে পাবেন, প্লাস এখানে চাপ দেবেন। দেন আপনার স্টুডিওটা সিলেক্ট করে নেবেন, 60:9 স্টুডিওটা, অথবা যে কোনো আপনার যেটাতে কাজ করতে চান। তো এই স্টুডিও সিলেক্ট হয়ে গেলে আপনি চলে যাবেন মিডিয়াতে যাওয়ার পর আপনার যে রেকর্ডকৃত যে ভিডিওটি ওইটা এখানে ইম্পোর্ট করে দেবেন। তো ভিডিওটি ইম্পোর্ট করার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে আমি সাউন্ডটা এটা একটু হাইড করে নিচ্ছি, যেহেতু এখানে আউটসাইডে কিছু সাউন্ড আছে। তো এখন সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আপনাকে ভিডিওটার মানে কোন পর্যায়ে আপনি এরকম ইফেক্টটা ইউজ করতে চাচ্ছেন ওইটা আর কি দেখবেন। যে আমি সাপোজ এই পর্যায়ে রাখতে চাচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটু সুন্দর করে নেবেন, তাহলে আর কি আপনারা ভালোভাবে মেকিং করতে পারবেন। তো এই পর্যায়ে রাখতে চাচ্ছি, তো আপনি সিলেকশন চলে যাবো, যাওয়ার পর এখানে স্প্লিটেড প্লেট দিয়ে এটাকে 2 ভাগ করে নিব। তো এরপরে এখন যে কাজ করবেন সেটা হচ্ছে দ্বিতীয় যে পার্টটা। তো এই পজিশনে রাখবো, রাখার পর এটাকে আমি সিজারে যাওয়ার পর এখানে ট্রিম টু লেফট অফ প্লেট, যেহেতু লেফট সাইড কাট করবেন তো লেফট অফ প্লেট দিয়ে কাট করে নেবেন। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এই পজিশনটাতে একটা ক্যাপচার নিতে হবে। এর জন্য আপনি পজিশনে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার মতো আইকন, তো এই আইকনে ক্লিক করবেন। এখানে আপনি ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করলে আপনার এখান থেকে একটা ক্যাপচার আর কি মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি এটাকে ইরেজার করতে হবে, এর জন্য সঙ্গে থাকুন। তো পিকচারটি ইরেজার করার জন্য আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা ইউজ করতেছি, তো আপনারা এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনারা যেটা আর কি কাজ করতে সুবিধা ওইটা আপনি ইউজ করতে পারেন। তো ওপেন করার পর এখানে লোড ফরতে ক্লিক করবেন। দেন আপনার যে পিকচারটি ওইটা এখানে আপনি উপরে দেখতে পাবেন, তো এটা এখানে নিয়ে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পিকচারটি যদি সম্পূর্ণভাবে আপনার ইউজার কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে দেখবেন ডান টিকমার্ক দিয়ে আর কি ডান লেখা, তো এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবেন, দেন এখানে ফিনিশ অপশন আসবে। তো ফিনিশে ক্লিক করে দিয়ে আপনার এটা কিন্তু আর কি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আপনারা কাইনমাস্টারে ব্যাক করতে পারেন। আপনারা আবার কাইনমাস্টারে ব্যাক করবেন। কাইনমাস্টারে ব্যাক করার পর এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার এইখানে যে আর কি আপনার কোনো আর কি যেখানে আপনার খালি স্ক্রিন আর কি, অর্থাৎ কারো প্রবেশ নাই, তো ওই পজিশনে রাখবেন। রাখার পর এখানে ক্যামেরা যা এখন দেখতেছেন ক্যামেরা এখানে যাবেন, এখানে ক্যামেরা এখন যাবো 2 নম্বরে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপে ক্লিক করে দেবেন। তো এখান থেকে একটা আর কি ক্যাপচার ক্লিপ আর কি এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা নিয়ে আপনি এই পজিশনে রাখবেন। তো রাখার পর এটা আপনার যদি আর কি ছোটো বড়ো করা লাগে তাহলে ছোটো বড়ো করে নিতে পারেন। তো ছোটো বড়ো করার পর এখানে আবার যে একটা স্কাই ফুটেজ দেখছেন, স্কাই ফুটেজটা আপনি গুগলে অনেক ফুটেজ পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওইটা অ্যাড করার জন্য চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া থেকে আপনি আপনার যেই ফাইলটি যেখানে আর কি স্কাইয়ের যেই পিকচারটি যেখানে আছে ওইখান থেকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে একটু আর কি জুম করে নিব। তো আপনারা আপনাদের পজিশনের মধ্যে যে কোনো এখানে স্কাইয়ের পিকচার আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো নেওয়ার পর এটাকে একটু শর্ট অথবা লং করে দিলে আপনাদের ইচ্ছা মতো যতটুকু দেওয়ার দিতে পারেন। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনার যে পিএনজি আর কি যেটা আর কি ব্যাকগ্রাউন্ড ইরেজার করছেন, এখান থেকে যে পিকচারটা ওইটা অ্যাড করার জন্য চলে যাবেন লেয়ার অপশন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। তো মিডিয়াতে যাওয়ার পর আপনার পিকচারটা যেখানে আছে আর কি যেখানে সেভ হয়ে আছে ওইখান থেকে আপনি এটাকে অ্যাড করে নেবেন। তো আমি পিকচারটা এখান থেকে নিয়ে নিচ্ছি।
তো নেওয়ার পর এটা কী করবেন, এটাকে এইভাবে টেনে আপনি ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে আপনি এই পজিশনে আনবেন। তারপর এখান থেকে এখানে আপনি যেহেতু ফিনিশিংয়ে আবার এই ফুটেজটা দরকার, এর জন্য আপনি এখান থেকে কী করবেন, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় যে ক্যাপচারটা, এটা সিলেক্ট রাখা অবস্থা 0টা এখন যাওয়ার পর ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে চেপে এইভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর এটাকে এখানে এনে এইভাবে ছেড়ে দেবেন। তো এটা কী হবে আর কি, ডুপ্লিকেট হয়ে আর কি এই পাশ ওই পাশ মানে এইদিকে ওইদিকে দুইটা আগে রয়ে গেল। তো এখন যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি যতটুকু আর কি প্রয়োজন, তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাখবেন। এখানে আগে একটু ম্যাচিং করে দেখি। তার একটু লাগে আর কি। তো আপনাদের যতটুকু দরকার ততটুকু রাখবেন। রাখার পর এখন যে কাজ করবেন সেটা হচ্ছে এই পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আর কি আপনি এটাকে কাট করে মানে ভাগ করে নেবেন। তো স্প্লিট প্লেট দিয়ে এটাকে 2 ভাগে বিভক্ত করে নেবেন, যদি এটা আর কি পার্টে হবে আর কি। তো এই জন্য এটাকে সেমভাবে আপনি সেট অপশন চলে যাবেন, যাওয়ার পর স্প্লিট প্লেট দিয়ে এটাকে টোটাল 3 ভাগ হবে আর কি। এখন যে কাজ করবেন সেটা হচ্ছে এটাকে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আপনি চলে যাবেন এটা আর কি যেই পিকচারটি প্রথমে অ্যানিমেশন দিতে চান ওই পিকচারটিতে ক্লিক রাখবেন আর কি, যেটা পিএনজি আর কি ব্যাকগ্রাউন্ড ইউজার করা যে পিকচারটা। ক্লিক রাখার পর এখানে দেখবেন চাবির আইকনে ক্লিক করে দেবেন। দেন সামনে কিছুটা স্ক্রলিং করবেন আর এটাকে টেনে এইভাবে আপনি চাইলে যতটুকু লাগে ঠিক ততটুকু নিতে পারেন। তো নেওয়ার পর এখানে সেমভাবে আবার এটাকে আনার পর এই পজিশনে আসার পর সেমভাবে আপনি এর আগে যেটা আর কি অ্যানিমেশন দিয়েছেন সেমভাবে চলে যাবেন চাবির আইকনে। যাওয়ার পর এটা যেহেতু আর কি নিচের থেকে উঠবে, কিছুটা সামনে যাবেন। যাওয়ার পর এরকম আর কি যতটুকু লাগে ততটুকু নেবেন। তো নেওয়ার পর এটাকে আবার যেহেতু নিচে নামাবেন, তো আপনাদের মতো করে অ্যানিমেশন দিয়ে নেবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে একটু হয়তো ভুল হতেও পারে, তো আপনাদের মতো করে সুন্দর অ্যানিমেশন দিয়ে নিতে পারেন। তো সেমভাবে থার্ড যে এই পজিশনে আসবেন, আসার পর এইখান থেকে আপনি এই পজিশনে রাখবেন। রাখার পর সেমভাবে চাবির আইকন চলে যাবেন। যাওয়ার পর কিছুটা এইভাবে আপনারা নিয়ে অ্যানিমেশনগুলো কমপ্লিট করতে পারেন। তো এখন যদি আমি একটু ভিডিওটা ওপেন করি, তো যদিও এই ভিডিওটা আর কি হয়তো একটু গোলমাল হতেও পারে, তো ভিডিওটা একটু চেক করে নেওয়া ভালো। এটা স্লো হয়ে গেছে, তো এক্সাম্পল হিসাবে আর কি একটু ভুল হইতে পারে, এর জন্য সরি। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে অ্যানিমেশন দিয়ে নেবেন। তো আরেকটা যে ইফেক্টটা আর কি আছে, যে আপনারা এই পজিশনটাতে যে ইফেক্টটা দেখছেন আর কি, তো এই পজিশনে যে ইফেক্টটা অ্যাড করা আছে, তো এই ইফেক্টটা আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য আপনি চলে যাবেন লেয়ার অপশন, লেয়ার থেকে চলে যাবেন মিডিয়াতে। আপনার ইফেক্টটা যেখানে আছে ওইখান থেকে আপনারা জাস্ট এটাকে অ্যাড করে নেবেন। তো নেওয়ার পর এটা যেহেতু গ্রিন স্ক্রিনে, তো এটা আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিতে হবে। এর জন্য এতে ক্লিক রাখা অবস্থায় চলে যাবেন ক্রোমাকিটা এনেবল করে দেবেন। দেওয়ার পর যদি কিছুটা কালার থাকে, তাহলে যদি গ্রিন কালার যে গ্রিন কালার রিমুভ যদি ঠিক মতো না হয়, তো দুটো স্কেলের সাহায্যে আপনারা ঠিক মতো রিমুভ করে নিতে পারেন। তো জাস্ট এতটুকু রাখতেছে, আপনাদের মতো করে রিমুভ করে নেবেন। তো যতটুকু লাগে ততটুকু কাট করে নেবেন। তো কাট করে নেওয়ার পর এটা কিন্তু আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনারা করে নেবেন। তো নেওয়ার পর এটা কিন্তু রোটেট করতে হবে। এর জন্য আপনি এইখান থেকে দিয়ে আপনি এইভাবে রোটেট করে নিতে পারেন। আর এটাকে চাইলে রোটেট করা হয়ে গেলে আপনি ছোটো বড় যতটুকু লাগে ততটুকু করে নিতে পারেন। তো এখন যে কাজ সেটা হচ্ছে আপনার যে পজিশনটাতে আর কি এই ইফেক্টটা লাগাতে যাচ্ছেন, তো এই পজিশনটাতে এটা আনবেন। এই পজিশনটাতে আনার পর এখান থেকে কী করবেন হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। যেহেতু দুই হাতে দুইটা দেখছেন, তো এর জন্য ডুপ্লিকেট করার জন্য এখানে থ্রিটা এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার ডুপ্লিকেট করে নেবেন। তো এটা একটা হচ্ছে আপনার লেফট রাইট দুই হাতেই নিয়ে আসবেন। দুই হাতে নিয়ে আসার পর এখন যে কোনো একটা করে আপনি অ্যানিমেশন দেবেন। এর জন্য অ্যানিমেশন অপশন চলে যাবেন চাবি আইকনে। দেওয়ার পর এটা আপনি কিছুটা স্ক্রলিং করবেন সাইডে। তো যত ওই পরিমাণে আপনার হ্যান্ড পজিশনে আপনি একটু জুম করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে এইভাবে আপনার অ্যানিমেশনটা আর কি এইভাবে দিয়ে নেবেন। আপনারা একটু টাইম লাগতে পারে আর কি, এর জন্য অবশ্যই ভালো করে একটু করার চেষ্টা করবেন।
তো প্রথমটা অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে এখন যেটা হচ্ছে সেকেন্ড যেটা আর কি, তো এটা সেমভাবে আপনারা চাবির আইকনে চলে যাবেন, যাওয়ার পর এটাকে এইভাবে অ্যানিমেশন দিয়ে নেবেন। যদি ভিডিও রেকর্ড চলতেছে এই কারণে একটু স্লো দেখা যাচ্ছে, তো আপনারা আপনাদের মতো করে একটু সুন্দর করে নেবেন। তো একটু লং হয়ে যাবে আর কি যদি ভিডিওটা। তো এখন থেকে আমি যদি একটু ভিডিওটি একটু প্লে করি, যদিও হয়তো বা একটু পারফেক্ট হয় নাই, তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু একটা হালকা আপনার একটা হয়েছে, যতটুকু হোক আপনারা আপনাদের মতো করে নেবেন। তো করা হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান তাহলে চলে যাবেন অডিও অপশনে, অডিও থেকে বিভিন্ন সাউন্ড পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান তাহলে কপিরাইট ফ্রি অবশ্যই সাউন্ডগুলো আপনারা ইউজ করবেন। তো সাউন্ড অ্যাড করা হয়ে গেলে আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে আপনি ভিডিওটি সেভ করার জন্য শেয়ার আইকনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়ালের মধ্যে দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।